তো বন্ধুরা দেখো, এই একটা রুম আর এই একটা রুম আছে। চলো তোমাদেরকে দেখাই। এইটা আমরা নিয়েছি। এখানে এই দেখো একটা বেড আছে, যার মধ্যে 3 জন মোটামুটি শুতে পারবে। আর এই যে এখানে এরকম টিভি আছে, এখানে ওয়াইফাই ফ্রি দিয়েছে। আচ্ছা, হোটেলের নামটা একটু বলে দাও। হোটেল ব্লু বার্ডস। হোটেল ব্লু বার্ডস। তো এই দেখো এখানে ভিউটা আছে, মানে দারুণ ভিউটা। আমি কাল সকালবেলায় দেখাবো, ভিউটা অসাধারণ। চলো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। তো এই হলো, হ্যাঁ এই হলো টোটাল টয়লেট। আর এই দেখো এখানে বেসিন আছে, গিজার লাগানো আছে। গিজারের একটা সুইচ দেখো এখানে দেওয়া আছে। এটা কিন্তু ভীষণ ভালো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে মেল থেকে 500 কিলোমিটার মতন তোমাদেরকে হেঁটে আসতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি হোটেলটা। তো এই হলো আমাদের রুম। এর হচ্ছে পার ডে ভাড়া নিয়েছে এখন আজকে কত 23শে মার্চ না, 23শে মার্চ আজকে ভাড়া নিয়েছে 1800 টাকা করে, তাই তো? একদিন মানে পার ডে একটা রুম 1800 টাকা করে। তো ওইদিকেও আরেকটা রুম আছে, আমরা নিয়েছি, কারণ আমাদের সাথে ননদ নন্দাই মেয়েরা এসছে, তো ওরা থাকবে। তো তাই জন্য আরেকটা রুম নেওয়া হয়েছে। ওখানে ডবল বেড আছে, মানে 2খানা খাট আছে, ওটাও কিন্তু 1800 করেই নিয়েছে। তো এইরকমই পুরো বেড যা যা আছে এখানে, যেরকম যা জিনিসপত্র আছে ওই রকমই বেডও এরকম, রুমও এরকম সুন্দর করে গোছানো আছে, ব্ল্যাঙ্কেট আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, তোমাদের যদি আমরা যেরকম 4 জন থাকবো এই রুমে, তো একজন আমাদের এক্সট্রা হচ্ছে, কারণ এই খাটে 3 জন ছাড়া এক্সট্রা 4 জন শোয়া যাবে না। তাই জন্য ওরা কিন্তু ম্যাট্রেস সাথে ব্ল্যাঙ্কেট উইথ পিলো ওরা প্রোভাইড করছে, আর কোনো নিচ্ছে না, ফ্রি অফ কস্ট। যেটা তোমরা নিচে এরকম পেতে নিতে পারো, নিয়ে এখানে কিন্তু অনায়াসে শুয়ে পড়তে পারো। তো এই হলো আমাদের টোটাল রুম। আমরা 2 দিন থাকবো, পরশু দিনকার চলে যাব। তো আমি তোমাদেরকে চেষ্টা করছি সম্পূর্ণভাবে ভিডিওটা করার, মানে দেখানোর আর কি তোমাদেরকে, যাতে তোমরা সঠিক ইনফরমেশনটা পাও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। হ্যালো বন্ধুরা, এখন দার্জিলিংয়ে আছি হোটেলে। এই সবে উঠলাম ঘুম থেকে, এখন বাজে সকাল 9:30। প্রচণ্ড কুয়াশা বাইরে, তাই জন্য আর সূর্যোদয়টা দেখতে যাওয়া হয়নি। ওনারাই বারণ করলো হোটেলের লোকরা যে সকালবেলায় যেও না, সূর্যোদয় দেখতে পাবে না, প্রচণ্ড কুয়াশা। দেখো আমার মেয়ে এই যে কম্বলের মধ্যে ঘুরে আছে। এই যে 2 আমাদের সঙ্গী, এই 2 জন হলো আমার ননদের মেয়ে। তো এখন সকালবেলা আমরা উঠেছি। চলো তোমাদের ভিউটা দেখাই। পুরো কুয়াশায় ভরা, জানি না কতটা দেখতে পাবে, তাও চেষ্টা করছি দেখানোর। তোমরা দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দার্জিলিং পুরো কুয়াশায় ঘেরা, খুব ভালো লাগছে দেখতে। আমাদের রুমের ভিউটা কিন্তু বেশ দারুণ ছিল। দেখো কত সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘার কও দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, কিন্তু মাঝে মাঝে আবার রোদটাও উঠছে। তো এই হলো টোটাল ভিউ। মাঝে না রোদটা দিচ্ছে এখান থেকে, এই যে আমাদের জানলাটা পড়েছে, আর এখানে দিয়ে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। আবার মাঝে মাঝে কুয়াশা হয়ে যাচ্ছে, তো খুবই ভালো লাগছে এখানে। মানে অসাম ওয়েদার। ভেবেছিলাম যে হয়তো অনেক বৃষ্টি হবে, বেরোতে পারবো না বা কিছু, কিন্তু বৃষ্টি আমাদের সেরকম একটা পড়েইনি। খুব ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা এখানে, কিন্তু ভিউটা এখান থেকে খুবই ভালো লাগছিল। আর ওয়েদারটাও জাস্ট মানে কান্ট এক্সপ্লেন, এত সুন্দর। তাই দেখো পুরো কুয়াশাতে এরকম ঘিরে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, দূর দূর অবধি পুরো কুয়াশা কুয়াশা। তো ভিউটা খুব ভালো পেয়েছি হোটেলে। হোটেল ব্লু বার্ড, এটা মেল থেকে 500 কিলোমিটার ভিতরে। আর মেলের উপরে তো হোটেলই পাচ্ছিলাম না। হোটেল পেলে 1 নাইটের জন্য 7000 ওরা চার্জেস করছিল, যেটা আমরা প্রোভাইড করব না বলেছি, তাই জন্য একটু ভিতরের দিকেই নিলাম। ভালো দাদাটা। আর এখানে ওয়াইফাইও আছে, একটু 3G মতন, মানে একটু স্লো বাট ভালো। আর টিভি দিয়েছে, কিন্তু টিভিটা আমাদের ঘরে চলছিল, আমার ননদের ঘরে কিন্তু টিভিটা বললো রিচার্জ নেই, আজকে রিচার্জ করে দেবে। তো এইটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট এমনি ওভারঅল ভালো। আর আমরা এখন ওই যে আমার শাশুড়ি মা বসে আছে,
আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, করে তারপরে তোমাদেরকে একটু সাইড সিনে বেরোবো, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে, তাহলে সঙ্গে থেকো। বাই বন্ধুরা, এখন দ্বিতীয় দিন। তো এখন আমরা যাচ্ছি একটুখানি ঘোরার জন্য। তো এখন মোটামুটি 12টা বাজে। তো এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য। দেখো এখান থেকে কি ভালো লাগছে। একটু ওয়েদারটা ভালো, এখানে কিন্তু বৃষ্টি নেই, আর বেশ ভালো লাগছে ওয়েদারটা। এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য, আর সারাদিনটা কিভাবে আমরা কাটালাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখো ফার্স্ট ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর লাগছে দেখতে। এখানটা বেশ জমজমাট, বেশ ভালো লাগছে, অনেক দোকানপাটে ঘেরা, আর অনেক কিছু শপিং করারও জিনিস আছে। তো আমরা কিছু শপিংও করবো, কিন্তু এখন না, একটু পরে। প্রথমে ভালো করে ঘুরে দেখে নিই। আর আপাতত যাচ্ছি ম্যালের দিকে। আর ম্যালে যেতে যেতে রাস্তায় পড়বে আস্তাবল, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো নিয়ে নেওয়া হলো কর্নেটো, এই যে সবাই খাচ্ছে দেখো। হ্যাঁ, তো এখন আমরা এটা এখন মজা করে খাবো, খেয়ে আবার ঘুরবো, তাহলে সঙ্গে থেকো। তো বন্ধুরা, ঠিক করা হলো এখান থেকে একটা গাড়ি বুক করা হবে। গাড়ি ভাড়া পড়েছিল 2200 টাকা। নিয়ে আমরা সাইট সিন করবো, যেহেতু বেলা হয়ে গেছিলো, তাই গাড়ি পাচ্ছিলাম না। যাই হোক, একটা গাড়ি পাওয়া গেছে, চলো তাহলে ঘোরা যাক। বন্ধুরা দেখো, আমরা এখন উঠে পড়েছি একটা টাটা সুমো ভাড়া করে সাইট সিনের জন্য, আর আমাদের খরচ পড়েছে 2200 টাকা। আর কোথায় কোথায় আমরা এখন যাচ্ছি তোমাদেরকে দেখাই, তাহলে সঙ্গে থেকো। এই হলো জু। বাচ্চারা যেহেতু জু পছন্দ করে, তাই জন্য আমরা ঠিক করলাম সবাই মিলে যে জুটাই প্রথমে দেখে নিই। চলো জুয়ের টিকিট কত দেখি। তো জুয়ে এখানে 110 টাকা পার পার্সন লাগছিল, আর 6 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগছিল না। তো এখন আমরা টিকিটটা কেটে জুয়ের ভিতরে ঢুকবো। আর এই হলো জুয়ের বাইরের ভিউটা, কি সুন্দর লাগছে না। আর চলো, এই যে হলো জুয়ের বড় গেট, আর এই গেটেরই ঠিক বাদিক থেকে ভিতরে ঢোকাবে। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। প্রথমে চোখে পড়ে গেল এই ম্যাপটাই। ম্যাপের মধ্যে সব কিছু দেওয়া আছে, ইনফরমেশান, আমরা কোথায় গেলে কি দেখতে পাবো। তো এটা দেখে নিয়ে আমরা প্রথমেই জুয়ের দেখি আমরা কি দেখতে পাই জুয়ের মধ্যে। তো এই হলো জুয়ের এন্ট্রান্সটা। তো এখান থেকে আমরা জুয়ে আর কি ভিতরে ঢুকছি। ঢুকে আমরা দেখছি এখানে কি কি দেখতে পাওয়া যায়, তাহলে চলো দেখা যাক। জুয়ে ঢুকতে না ঢুকতেই একজনের কিন্তু আমরা দেখা পেয়েই গেলাম। চলো তোমাদেরকেও দেখাই। ওই দেখো মাচা করা আছে না, ওই মাচা করার মধ্যে একজন শুয়ে আছে। ঠিক ধরেছে, এটা হলো ভাল্লুক। এত ঠান্ডা পড়েছে, ও কিন্তু শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছিল। তো ভাল্লুক দেখে আমরা একটুখানি এগিয়ে গেলাম ফটো তোলার জন্য। ফটোও তো তুলতে হবে, তাই না? তাই মৃত্তিকা দেখো মুগলির মুখে মুখ লাগিয়ে কি সুন্দর ফটো তোলা শুরু করে দিয়েছে। তো ফটো তুলে আমরা কিছু অ্যানিমেলস দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই দেখো, এগুলো বার্কিং ডিয়ার, কি সুন্দর লাগছে না বার্কিং ডিয়ারগুলো। আর রোদ পড়েছে, ওরা সব বেরিয়ে এসছে, কতগুলো দেখেছো? আর কি সুন্দর ভালো লাগছে দেখতে। তো আর একটা হলো, এটা হিমালয়ান কি থার না কি বলে, এটা হচ্ছে ওই ডিয়ার। আর এই আরেকটা এই ডিয়ার, কতগুলো ডিয়ার দেখেছো এখানে, অনেক রকম ডিয়ার কিন্তু এখানে এলে দেখতে পাওয়া যায়। তো এইটা হলো সাম্বার ডিয়ার। সাম্বার ডিয়ারগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম। এইবারে দেখাবো ইয়াক। এই দেখো ইয়াক দাঁড়িয়ে আছে, দেখেছো? তো এইগুলো কিন্তু এক ধরনের ডিয়ার, থার। তো এই ডিয়ারের কত কিরকম শিংগুলো দেখেছো, বাঁকা বাঁকা। তো এইগুলো আমরা দেখে নিয়ে আরও তোমাদের সাথে ভালো ভালো অ্যানিমেলসের ভিউ শেয়ার করব। তো এই দেখো ওরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের ধারে। ওদের কি সুন্দর মতন না ঘর আছে ছোট ছোট। আরে ওদের জন্ম তো এতে। আর দেখা পেয়ে গেলাম এই যে এনার, ইনি হলো লেপার্ড বা চিতাবাঘ। দেখেছো কিরকম বসে আছে, আর স্ট্যাচুর মতো। আমি তো দেখে বুঝতেই পারিনি এটা স্ট্যাচু না চিতাবাঘ। তারপরে আমি জিজ্ঞাসা করলাম এটা কি স্ট্যাচু, বলে না না এই দেখো নড়ছে। তারপর দেখলাম ঠিক উঠে দাঁড়িয়েছে, তখন বুঝতে পারলাম যে না এটা স্ট্যাচু না। কি সুন্দর না লাগছিল।
আর বসেছিল এত সুন্দর করে, খুব সুন্দর ভিউ আসছিল কিন্তু ছবি তোলার মতন আর কি। তো আমরা এখানে দেখে নিয়েছি, দেখে নিয়ে আমরা এগিয়ে যাব আরও কিছু দেখার জন্য। এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, কি সুন্দর না, কত বড়। সামনে থেকে তো দেখছিলাম, ক্যামেরায় জানি না কতটা বন্দি করতে পেরেছি, তবে সামনে থেকে দেখছিলাম বিশাল একটা, বিশাল দৈত্যাকার। কি সুন্দরভাবে ও হাঁটাচলা করছিল, যেন র্যাম্পে হাঁটছে, আর কি সুন্দর লাগছিল। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো তোমরা, দেখতে কত সুন্দর। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু খুব সুন্দর দেখতে হয়, তাই না? দেখো কত সুন্দর স্বাস্থ্যবান, আর কত লোকের ভিড় জমে গেছিলো এখানে দেখতে। একটু আমাদের সাথে সেলফি নিয়ে নিচ্ছিলাম আর কি। তো রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানে আমার সব থেকে সেরা লেগেছে। ও এত সুন্দর করে হাঁটছিল আর এত সুন্দর করে পোজ দিচ্ছিল, খুব সুন্দর লেগেছে। এই দেখো বন্ধুরা, আর একটা অ্যানিমেল, এইগুলো হচ্ছে হোয়াইট লেপার্ড বা স্নো লেপার্ড যেটাকে বলা হয়। তো দুটো স্নো লেপার্ড এখানে বসেছিল, আর স্নো লেপার্ডগুলো কিন্তু এদিক ওদিক সেদিক আমাদের দিকে আর কি, ক্যামেরা যারা করছিলাম তাদের দিকে কিন্তু আবার তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো এই স্নো লেপার্ডগুলো কিন্তু খুব সুন্দর, ওরা দেখো লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, আর স্বাস্থ্যবান আর খুব সুন্দর চেহারা। এই দেখো কোথায় যাচ্ছে আবার হেঁটে হেঁটে। তো স্নো লেপার্ডগুলোও কিন্তু এখানে খুব সুন্দর ছিল, আর অনেক ভিড় হয়েছিল এখানে, তাই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, তবে যতটা করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই দেখো, এটা কি বলো তো, যারা জানো কমেন্ট করে জানিও, আমি বলবো না এটা কি। তো এই দেখো রয়্যাল বেঙ্গল, আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, তো সেইটাকে দেখলাম, দেখে এবারে আমরা যাব পান্ডার দিকে। তো পান্ডা চলো তোমাদেরকে দেখাই। তো এখানে ফেমাস হচ্ছে রেড পান্ডা, আর রেড পান্ডা আমরা দেখতে পেয়েছিলাম। অনেকেই কিন্তু এসে রেড পান্ডা দেখতে পায় না, তবে আমাদের কপাল ভালো ছিল, আমরা দেখতে পেয়েছিলাম, কারণ মেঘের সাথে সাথে মাঝে মাঝে রোদ বেরোচ্ছিল, আর ওরা না রোদ পোয়াতে আসছিল। তো ওই দেখো লাল রঙের, দেখতে পাচ্ছ গাছের ডালে বসে আছে রেড পান্ডা। তো রেড পান্ডা দেখে আমরা কিন্তু এবারে বাড়ি চলে যাব। তো এই দেখো ওদের ঘর করা আছে, ওখানেই ওরা আর কি থাকে, ওই যে ছোটো বাসা মতন। সরি আমি ভুল বললাম, আমি বাড়ি যাব না, আমরা নেক্সট স্পটে যাব। তো তোমাদেরকে পুরোপুরি দেখাবো। এই ভিডিওটা মোটামুটি 12 মিনিটের হয়ে গেছে, তাই জন্য এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। এই ভিডিওটা জু অবধি থাক, আবার নেক্সট ভিডিওতে নেক্সট স্পটগুলো তোমাদেরকে আমি দেখাবো। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে আমাদের সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে দিও, শেয়ার করো। আর একটা অনুরোধ, সবাই কিন্তু আমাদের পাশে থেকো। আজকের জন্য এতটাই, বাই।